আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমাকে যদি কেউ কিছু বলে তাহলে তার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবই, আই প্রমিস। ছবির দামটা শুনলি? আমি নিজেকে বিক্রি করলে অত টাকা জোগাড় করতে পারবো না আমি। বাবা বাবা বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি গো তোর বাবা। কথা কে শুনবে? তোর কথা কে শুনবে? ছোট ম্যাডাম তো তোর দিকে আঙুল তুলে বললো। দেখ আমি জানি মা, তুই ইচ্ছে করে এমন কোনো কাজ করবি না যাতে কেউ কষ্ট পায়, কেউ আঘাত পায়, কিন্তু তোকে তো সাবধানে চলাফেরা করতে হবে। আমরা ওই বাড়িতে চাকরি করি, তো মালিকের বাড়িতে তো আমাদের সাবধানে চলাফেরা করতে হবে নাকি? বাবা আমি এবার থেকে সাবধানে থাকবো। ভুল হয়ে গেছে আমার, কিন্তু আমি আর কোনোদিনও কোনো ভুল করবো না। দেখ কুসুম, মেঘা ম্যাডাম কর্তামার বিশেষ অতিথি, তিনি একটা ছবি উপহার পেয়েছিলেন, সেটা তুই নষ্ট করে ফেললি। মেঘা ম্যাডাম কর্তামাকে তুই কতটা দুঃখ দিলি বলতো, কতটা কষ্ট দিলি তুই। বাবা বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি গো বাবা। আমি জানি, আমি তোকে বিশ্বাস করি, কিন্তু কুসুম এই ভুল যেন আর দ্বিতীয় দিন না ঘটে। একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হলো মেঘা, আই এম সো সরি। না না প্লিজ ম্যাম, আপনি আমার থেকে ক্ষমা চাইবেন না। আপনি আমার আদর্শ। আমি যে এখানে আসতে পেরেছি, সবার সাথে কথা বলতে পেরেছি, মোরওভার আপনার উপস্থিতিতে আমি সময় কাটাতে পেরেছি, এগুলোই আমার কাছে সবকিছুর ওপরে। এত সুন্দর একটা বিকেল উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। তুমি যে এসেছো তাতে আমরা সবাই খুব খুশি। থ্যাংক ইউ। আসলে আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত আমার। আপনাদের এত বড় একটা পরিবার দেখে খুব ভালো লাগলো। এখানে এসে আজকে রিয়েলাইজ করলাম যে আমার কাছে অর্থ আছে কিন্তু সম্পর্ক নেই। এখানে এসে বুঝতে পারলাম আমি কতটা একা। শুধু অর্থ থাকলেই হয় না, জীবনের সুখ দুঃখ ভাগ করে নেবার জন্য সম্পর্কগুলো খুব ইম্পর্ট্যান্ট, না হলে জীবনটা অসম্পূর্ণ থেকে যায়। বাবা রে বাবা, এই মেয়ে তো দেখছি কুসুমের থেকে মিষ্টি কথা বলার দুপা এগিয়ে রয়েছে। আচ্ছা, আপনি তো বললেন না আমার হাতে বানানো চাটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার। তোমাকে দেখে মনেই হচ্ছে না যে তুমি আজ প্রথমবার আমাদের বাড়িতে এসেছো। আচ্ছা ম্যাম, এবার কিন্তু আপনাদের সকলকে আমার বাড়িতে আসতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই আসবো। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে এবার আমি আসি। এসো। ভাইদা, তুমি ওনাকে গাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে এসো না। হ্যাঁ হ্যাঁ চলুন। শিওর ম্যাম। কিছু বলবেন? হ্যাঁ বলুন না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসের জন্য? আজকে যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আমার মাকে আমরা বাঁচাতেই পারতাম না। ম্যামের কিছু হতো না, ওখানে আমি না থাকলে অন্য কেউ থাকতো, ম্যামকে ঠিক কেউ না কেউ বাঁচিয়েই নিত। কিন্তু ছিলেন তো আপনি। আপনার এই ঋণ আমি কি করে শোধ করব বলুন? ঋণ? বাবা, এই যে আপনি আমাকে গাড়ি অবধি এগিয়ে দিতে যাচ্ছেন, এটাই তো যথেষ্ট। দিস ইজ নট ডান, এটা তো জাস্ট একটা কার্টসি। কার্টসি? আপনি কিন্তু আমাকে বেশ ঝামেলায় ফেললেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঋণ শোধ করতে চান তো? তাহলে একটা কাজ করুন, এই যে আপনি কনস্ট্যান্ট আমাকে আপনি আপনি করছেন, ওটা ড্রপ করে দিন। আপনি থেকে তুমিতে চলে আসুন, তাহলে বেশ আপন লাগে। বেশ, তাহলে তুমি, কিন্তু তোমাকেও আমায় তুমি বলতে হবে।
নিশ্চয়ই ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলের আদেশ অমান্য করার মতো সাহস আমার বাবা নেই। সো ফ্রেন্ডস, ফ্রেন্ডস। যাক, বন্ধুত্ব তো হয়েছে। তোমার সাথে দেখা করে বেশ ভালো লাগলো। আমারও তাই। চলো। রাইট। আই এম শিওর ভাইদা আর মেঘা নিজেদের বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে একে অপরের মনে ঠিক জায়গা করে নেয়। কুসুম, ও ছোট সাহেব, আপনি এখানে? আপনার কোনো প্রয়োজন ছিল তাহলে আমাকে ডাকতে পারতেন। আপনি কষ্ট করে এখানে এলেন। আমি কোনো কাজের জন্য এখানে আসিনি কুসুম। তবে আমি তোমার সাথে কথা বলতে এসেছি। ছোট সাহেব, না এখানে বসবেন না। কুসুম, তুমি আবার ফর্মালিটি শুরু করেছো। আমরা তো বন্ধু, তুমি যদি এখানে বসতে পারো তাহলে আমি কেন পারবো না? বসো বসো। কুসুম, আজ তোমার সাথে যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি। তোমাকে অপমান করা হয়েছে কুসুম। ভুল তো আমারই ছিল ছোট সাহেব। না কুসুম, অজান্তে হওয়া ভুল কখনোই ভুল না। কিন্তু কাকিমুনি তোমাকে যেই কথাগুলো বলেছে সেগুলো একদমই ঠিক না। মা বাবার সামনে আমার এগিয়ে এসে কিছু বলাটা আমার সেই মুহূর্তে ঠিক মনে হয়নি। তাই জন্যই আমি চুপ থাকতে বাধ্য ছিলাম। আই এম সরি কুসুম। না না ছোট সাহেব, আপনি কেন সরি বলছেন? কারণ আমি প্রতিবাদ করতে পারিনি। কুসুম, অত্যাচার করা আর সেটা সহ্য করা দুটোই অপরাধ। আমার কাকিমুনির উপর প্রচন্ড রাগ হচ্ছিল, কিন্তু বাড়িতে অতিথি ছিল। আমি চাইনি মেঘার সামনে কোনো সিন ক্রিয়েট করতে, কিন্তু কাকিমুনি তোমার সাথে এইভাবে কথা বলতে পারে না কুসুম। ছোট সাহেব, যা হয়ে গেছে তা হয়ে গেছে, সেটা তো আর বদলাবে না। আপনি ছেড়ে দিন না। না কুসুম, সমস্ত কিছু এভাবে ছেড়ে দেওয়া যায় না। ছোট সাহেব, এত রেগে যাচ্ছেন কেন? কেন মানে? কুসুম, তুমি আমার বন্ধু, আমার অধিকার আছে তোমার পাশে দাঁড়ানোর। কেউ যদি তোমাকে নিচু দেখাতে চায় তাহলে আমার তো খারাপ লাগবেই। এটাকেই তো বন্ধুত্ব বলে। কুসুম, তুমি তো আমাকে শিখিয়েছো আসল বন্ধুত্বটা কি। না হলে তো ব্যবসা, মিটিং, ডিল এই সমস্ত কিছু নিয়ে আমি জড়িয়ে থাকতাম। আর আপনি আমাকে সত্যিকারের ভালোবাসার সঠিক মানে শিখিয়েছেন। মা ফোন করছে। হ্যাঁ মা, বলো। হ্যাঁ আয়ুষ, একটু তাড়াতাড়ি বাড়ি এসো তো, জরুরি দরকার আছে। হ্যাঁ মা, আমি এখনই আসছি। মা, এই ছবিগুলো দেখো। বাহ। কুসুম, তোমাকে যদি কেউ কিছু বলে তাহলে তার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবই। আই প্রমিস।